তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেক দূর এগিয়ে যাওয়ার পর এখন ক্রেডিট নেওয়ার জন্য একটি দল সস্তা স্ট্যান্ডবাজি শুরু করেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি বহুদিন ধরে কাজ করছে এবং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এটি বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছেন। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোশীমানা এলাকায় জেলা পরিষদের বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাজনীতিতে সস্তা স্ট্যান্ডবাজি করছে তাদের জন্য এ ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না। তিনি আরও উল্লেখ করেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি এবং দলের বর্তমান চেয়ারম্যানও। এর আগে লন্ডন থেকে সরাসরি এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, প্রতি বছর বাজেট পাশ হওয়ার পরে চাল, ডাল, সয়াবিন তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়ে যায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবার তার হতে দেওয়া হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমাদের বিএনপি বহুদিন ধরেই কাজ করছে এবং আমাদের সেই রংপুরের তিস্তার নায়ক আসাদুল দুলুর নেতৃত্বে বাঁচাও বাহে তিস্তা বাঁচাই এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেই সময় ওই তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে সেই আন্দোলনে শরীক হয়েছিল এবং আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি লন্ডন থেকেও কিন্তু সেই সময় সেখানে ভিডিওতে সম্পৃক্ত হয়ে সে আন্দোলনে শরীক হয়েছেন। তখন কিন্তু এই যে জোটগুলো কথা বলছেন, তখন কিন্তু তাদের কোনো অস্তিত্ব ছিল না, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্নও ছিল না, কোনো কথাও ছিল না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলেন যে আমরা সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আমরা বিশেষজ্ঞ টিম যখন দফায় দফায় সেই তিস্তা এলাকায় পরিদর্শন করছি, সেখানে আমরা টেকনিক্যাল কমিটি গঠন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই, সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে এটার একটা কি বলবো, এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন, এই ধরনের তারা এখন এই কথাগুলো বলছেন যেগুলো বিগত দিনে তাদের মুখে আমরা কখনোই কোনোদিন শুনি নাই। কাজেই এইগুলো হচ্ছে স্ট্যান্ডবাজি। আমি একটা কথা বলতে চাই, এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। বাংলাদেশের ইতিহাসে এইবার বাজেট হয়েছে, দেখেছেন বাজেট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে গ্রামে গঞ্জে কেরোসিন তেলের দাম, সয়াবিন তেলের দাম, লবণের দাম, নিত্য প্রয়োজন অনেকগুলো জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এবার আমাদের বাজেট ঘোষণা পরে 61টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম কমানো হয়েছে এবং গ্রামে কোনো মানুষ বলতে পারবে না এবার বাজেট ঘোষণার পরে কোনো জিনিসপত্রের দাম বাড়েছে। কাজেই আমরা বিএনপি কথায় বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং ইনশাল্লাহ আমরা বিশেষ করে বাংলাদেশের বাইরেও আরও যারা নদী নিয়ে আমাদের ব্যারেজ নিয়ে কাজ করে থাকেন বিশ্বে, বিশেষ করে চায়না, নেদারল্যান্ড সহ এইসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং সকলের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা তিস্তা মহাপরিকল্পনা অচিরেই কাজ শুরু করব এবং আমরা এটা বাস্তবায়ন করব। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নীলফামারী জেলার ডোমরা উপজেলা হতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশ পথে দেবীগঞ্জ ডোমরা সড়কের দোশীমানা এলাকায় মেসার্স মিডল্যান্ড কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান এই পঞ্চগড় গেট নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।